আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন। বাবুন আত-তাসমিয়াতু আলা কুল্লি হালিন ওয়া ইনদাল ওয়াকা'i ওয়া ইনদাল ওয়াকা'i ওয়া বিহি ক্বালা হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা জারিরুন আন মানসুরিন আন সালিম ইবনে আবিল জাআদ আন কুরাইবিন আন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন ইয়াবলুগু বিহি আন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবলিগু বিহি আন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররাহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে কিতাবুত তহারাতের এই যে কিতাবুল উজু, এই কিতাবুল উজু এখান থেকে আজকে শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের সব ধরনের গাফিলাতি মার্জনা করুন এবং আমাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন রহমত করুন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই বাবখানা এজন্য রচনা করছেন, এই মশলাটা বোঝাবার জন্য, বর্ণনা করবার জন্য যে একজন মুসলিম ব্যক্তি, মুমিন ব্যক্তি, পুরুষ বা মহিলা, প্রত্যেকটা আমল করবার সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করে বিসমিল্লাহির রহমানির রহিম এইটা বলে তারপরে তাকে কি করতে হবে, প্রত্যেকটা কাজ শুরু করতে হবে। তাহলে আল্লাহর বিরাট সাহায্য সে পাবে এবং আল্লাহর পক্ষ থেকে বিরাট রহমত সে প্রাপ্ত হবে। বাবুন, এই বাবের মধ্যে আলোচনা করা হবে আর তাসমিয়াত আলা কুল্লি হাল, সকল অবস্থায়, মানে সকল অবস্থায় আল্লাহর নাম দিলের মধ্যে, মুখে জবানের মধ্যে রাখতে হবে আমাদেরকে। প্রত্যেকটা কাজ শুরু করবার সময়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিতে হবে। আর এখানে হযরত ইমাম বুখারী বলছেন যে ওয়াইন্দাল ওয়াকা'i, আর বিশেষ করে যখন এই জগতে মুসলমান বংশধর জগতে রেখে তো যাওয়ার চেষ্টা সবাইকে করতে হয়, তো যখন সাধারণত স্বামী এবং স্ত্রী তারা একত্রিত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করে, তো ইচ্ছা পোষণ তো আগেই হয়, তো অতএব এই কাজটা শুরু করবার সময় না, বরং অল্প একটু আগে, 5-10 মিনিট আগে আল্লাহর দিকে ধ্যান দিয়ে তারা ওইভাবে তখনও বিসমিল্লাহির রহমানির রহিম এইটা বলতে হবে। আর একটা দোয়া আছে যেটা হাদিসের মধ্যে আমরা জানতে এবং শিখতে পারবো, তাহলে সেই পরিস্থিতিতে আমাদের কি পুরস্কার হবে সেটাও আল্লাহ নবী জানিয়েছেন। তাহলে প্রত্যেকটা কাজ শুরু করবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু কেবল একজন ইমানদার যখন একটা হালাল প্রাণী গোশত খাওয়ার জন্য জবাই করে, তা তখন বিসমিল্লাহে আল্লাহু আকবার এইটা বলে নিবে। সেখানে যেহেতু একটা জবাই করার কাজটা, সেখানে তো রহমতের সঙ্গে কোনোভাবে সম্পর্ক নাই, তো সেই জন্যে আর রহমানের রহিম এইটা এড়িয়ে গিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার, এই আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা ঘোষণা করে দিলেই হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, প্রত্যেকটা নেক আমল করবার সময় আমরা যেন আল্লাহর নামে শুরু করতে পারি। তাহলে বোঝা গেল এই ধরনের কাজ শুরু করবার সময় যখন খুব নিরাপত্তা অবলম্বন করে থাকার কথা, তখনও ওই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বার আইন নবী পাক দিয়েছেন। তো চলুন সনদটা শুনে নিন। অবি ক্বালা হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ, আলী ইবনে আব্দুল্লাহ, তার শিক্ষক হযরতে জারির, তার শিক্ষক হযরত মনসুর, তার শিক্ষক সালিম ইবনে আবিল জাআদ, তার শিক্ষক হযরতে কুরাইব। এই কুরাইব হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়িতে ম্যানেজার ছিলেন। আপনারা জানেন একসময় উনি কৃতদাস ছিলেন, বাজার থেকে গঠন ভালো, ভাষা মিষ্টি, এইসব দেখে শুনে মানুষ তো কিনে এনে তারপরে এলেম শিক্ষা দিয়ে, তারপরে বয়স হয়ে গেলে বিবাহ শাদী দিয়ে তারপরে তাদেরকে একটা সেটেল করে দিতেন, স্বাধীন করে দিতেন। তো তখন ওই যে আগে জীবনের শুরুতে যে তারা সকলে ছিলেন, কৃতদাস ছিলেন, তো ওই হিসাবেই ওনারা হয়ে মাওলা, মাওলা বলা হয়। মাওলা শব্দের অনেকগুলি অর্থ, তো তার মধ্যে একটা হলো এই যে আন কুরাইবিন মাওলা আব্দুল্লাহ ইবনে আব্বাস ইয়াবলুগু বিহি আন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত ইমাম বুখারী বলছেন এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিজের কোনো বক্তব্য না, বরং সামনের এই বক্তব্যটা তিনি পৌঁছে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তার মানে কলা
ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হযরতে কুরায়েব বলছেন, হযরতে কুরায়েব বলছেন যে এটা হাদিসে মওকুফ না, সাহাবী যদি বলেন তাহলে সেইটাকে বলে হাদিসে মওকুফ, আর তাবিঈ যেমন হাসানে বসরি যদি বলেন তাহলে যে ক্বালাল হাসানুল বসরি, হাসানে বসরি বলছেন, তাহলে এটা হাদিসে মাকতুও। আর সাহাবা যদি বলেন তাহলে হাদিসে মওকুফ। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে হাদিসে মারফু, সর্বোচ্চ অথরিটি আল্লাহর নবী। তো হযরতে কুরায়েব বলছেন, হযরতে কুরায়েব উনি বলছেন যে এইটা কোনো, সামনের এই বক্তব্যটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিজের বক্তব্য না, ইয়াবলুগু বিহি আন-নাবিয়্যা, এই বিহি মানে এই কথাটা তিনি পৌঁছে দিয়েছেন রাসূলুল্লাহর নিকটে। তার মানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন্না আহাদাকুম, তোমাদের মধ্যে, লাউ আন্না আহাদাকুম, আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে, হে ইমানদারগণ, তোমাদের মধ্যে কোনো একজন ইমানদার পুরুষ বা মহিলা, স্বামী স্ত্রী, এজা আতা আহলাহু, যখন নিজের স্ত্রীর সঙ্গে নিকটবর্তী হয়, আর তখন তাকে বলে নিতে হবে বিসমিল্লাহ বলে আমি এই কাজ শুরু করছি, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই কাজে রত থাকা অবস্থায় শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আমাদিগকে দূরে রাখুন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আর আপনি এই মিলামেশার মাধ্যমে আমাদিগকে যে পুত্র কন্যা বংশধর প্রদান করবেন তার জীবন থেকেও শয়তানকে দয়া করে দূরে রাখবেন। তো এই দোয়াটা যখন একজন করে নিবে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এইটা যখন বলে নিয়ে তারপরে যদি তাদের বংশে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রক্তে যদি কোনো সন্তান প্রদান করেন, দয়া করেন, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ, এবং অতঃপর যদি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হয় তাদের দুজনের জন্য কোনো বংশ, মানে ছেলে বা মেয়ে, তাহলে ওই যে স্বামী স্ত্রী একত্রিত হওয়ার সময় যে আল্লাহর কাছে একটা প্রার্থনা জানিয়ে তারপরে তারা এই বংশটাকে দাবি করেছিল, তো লাম ইয়াদুর রাহু, তাহলে সেই সন্তানটাকেও এই জগৎ জীবনে শয়তানে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে পারবে না এবং তাকে পথভ্রষ্ট করে ফেলতে পারবে না। এর অর্থ এই নয় যে কোনো বদ কাজের ওয়াসওয়াসাই তাকে দিতে পারবে না, তা না, ওয়াসওয়াসা দিতে পারবে। আর অনেকেই এইখানে এই হাদিসের ব্যাখ্যায় এটা বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি যদি এই ধরনের বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা না পড়ে যদি এই একত্রিত হয়, তারপরে যদি কোনো ছেলে মেয়ে হয়, ভূমিষ্ঠ যদি হয়, তাহলে শয়তানের একটা সুযোগ থাকে ওই ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার দেহে নখ দিয়ে চিমটি কেটে দেওয়ার। আর আলহামদুলিল্লাহ যদি এইটা পড়ে, তারপর এই দোয়াটা পড়ে যদি বাপ মা এই কাজ করে, তাতে যদি সন্তান হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান যে চিমটি কেটে দিবে, আর সেই কারণে চিমটি সহ্য করতে না পেরে যে বাচ্চাটা কাঁদবে, তার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন এর শয়তানকে, ফেরেশতাগণকে বলেন তাড়াও শয়তান, এটা আমার নামের পছন্দনীয় সন্তান, এর দেহে যাতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে চিমটি কাটতে না পারে। তো এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারা জীবন তাকে পথভ্রষ্ট করতে পারবে না। একটা হলো এই, আর দ্বিতীয় হলো পাকা ইমানদার হবে, পরহেজগার হবে। তাহলে এই বাবের দ্বারা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা সকলে স্মরণ রাখতে, মোহাম্মদ ইবনে ইসমাইল ওনার নাম। তো দেখুন, মোহাম্মদ ওনার নাম, বাপের নাম হলো ইসমাইল, দাদার নাম হলো ইব্রাহিম, দাদার বাপের নাম হলো মুগিরা ইসলাম কবুল করেছিলেন। কীরকম খাঁটিভাবে ইসলাম কবুল করেছেন, নিজের ছেলের নাম রেখেছেন কি, এই যে ইব্রাহিম। আবার সেই ইব্রাহিম ওই গোড়ার দিকে তাল মেলে রেখে দেখেন কি সুন্দর করে নাম রেখেছেন ইসমাইল, আবার তিনিও ইসমাইলের বংশে মোহাম্মদ। আর হজরতে আমাদের মোহাম্মদ বিন ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনুল মুগিরা জগৎ বিখ্যাতভাবে এমনভাবে ইসলামের একজন খেদমতগারে পরিণত হলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে রাসূলুল্লাহকে জগৎবাসীর কাছে এত সুন্দরভাবে উত্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যেন আমাদের সকলের ভাগ্যেও
আল্লাহ রহমত মঞ্জুর করেন। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে অজু করবার সময়ে, ফরজ গোসল করবার সময়ে, তায়াম্মুম করবার সময়েও ইমানদার ব্যক্তিকে বিসমিল্লাহে, অথবা কালতু আলাল্লাহে বিসমিল্লাহ বলেই তারপর অজু করাটা শুরু করতে হবে। প্রত্যেকটা কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতে হবে, অজু করবার সময়েও বলতে হবে। খাওয়া শুরু করবার সময়, পান করা শুরু করবার সময়, বাড়ি থেকে বেরোয় বাইরে যাচ্ছেন, অনুরূপভাবে কোনো একটা লেখালেখির কাজ শুরু করছেন, আলহামদুলিল্লাহ, এটা লিখিতভাবে যদি নাও হয় তাহলে জবানিভাবে বিসমিল্লাহ বলে সেই কাজটা ইমানদার ব্যক্তি আমরা শুরু করব। এই হাদিসের দ্বারা আমরা তা শিখতে পারলাম এবং জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করুন।